এই মুহূর্তের খবর, এই মুহূর্তের বড় খবর, বাগদায় উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। বাগদায় শান্তনু ঠাকুরের প্রচারে বাধা, উত্তেজনা, সেখানে ছবি দেখাচ্ছি আপনাদের। শান্তনু ঠাকুরের প্রচারে বাধা, উত্তেজনা। কেন এই বাধা, কারা এই বাধা দিল এবং পুলিশকে দেখা যাচ্ছে এই মুহূর্তে ছবিতে যা দেখছি আমরা। শান্তনু ঠাকুরের প্রচারে বাধা। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। দীপঙ্কর, কারা এই বাধা দিচ্ছে, কেন এই বাধা, কেন উত্তেজনা? দেখো, এটা একদম স্পষ্ট। আজকে শান্তনু ঠাকুর বাগদাতে রাধাবল্লভ মন্দির পুরাতন বাজারে, সেখানে যখন মন্দিরে প্রণাম করতে যান সেই সময় কিছু মহিলা আচমকা আসেন এবং তাকে গো ব্যাক স্লোগান দিতে থাকে। শান্তনু ঠাকুরকে কেন্দ্র করে যখনই গো ব্যাক স্লোগান আসে তখন শান্তনু ঠাকুরের যে সমস্ত সমর্থকরা ছিল তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং তারপরই ধাক্কাধাক্কি হয় এবং ওই মহিলারা ধাক্কা দিতে থাকেন। যদিও শান্তনু ঠাকুর অভিযোগ করছে আসলে তৃণমূল কংগ্রেস মহিলাদের পাঠিয়ে তাদের ওখান থেকে সরিয়ে দেওয়া, তাদের প্রচারে বাধা দেওয়ার প্রচেষ্টা করেছে, সেটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শান্তনু ঠাকুর অভিযোগ করছেন। তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বাগদার পুরাতন বাজার এলাকাতে এবং সেই এলাকাতে ব্যাপক পুলিশ নেমেছে এখন যাতে নতুন করে কোনো সংঘর্ষ না হয়। কিন্তু যে উত্তেজনা তৈরি হয়েছে সেই উত্তেজনা মারাত্মক। মুহূর্তের মধ্যে শান্তনু ঠাকুর যখন মন্দিরের মধ্যে প্রবেশ করতে যাচ্ছেন তখন শান্তনু ঠাকুরকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান এবং সেই শান্তনু ঠাকুরের গো ব্যাক স্লোগানকে কেন্দ্র করেই কিন্তু এই গন্ডগোল এবং যা জটিলতা তৈরি হয় তার সঙ্গে বচসা। প্রসঙ্গত তোমাকে মনে করিয়ে দিই যে বাগদা থেকে এখনো পর্যন্ত যিনি বিধায়ক ছিলেন, যদিও তিনি রিজাইন করেছেন ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, বিশ্বজিৎ দাস, তিনিই কিন্তু বিজেপি থেকে জিতে আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলত বাগদা কিন্তু বনগাঁ লোকসভা কেন্দ্রের একটা বড় অঙ্ক, যেখানে বিজেপি মনে করছে তারা লিড দেবে এবং তৃণমূলের পক্ষ থেকে মনে করা হচ্ছে যেহেতু উনি বিধায়ক ছিলেন ফলত তিনি তার জায়গা ধরে রাখতে পারবেন। এই যে জায়গা, এখানে কিন্তু একটা বাগদার বড় অঙ্ক এবং সেই ভোটের অঙ্ককে কেন্দ্র করেই কিন্তু বচসা, এটা স্পষ্ট। শান্তনু ঠাকুর যখন আজকে সকালবেলা তার প্রচারে বেরিয়েছিলেন এবং শুরুতেই বাগদার পুরাতন বাজার, সেই পুরাতন বাজারের মন্দিরে যান, তখন শান্তনু ঠাকুরকে কেন্দ্র করে গো ব্যাক স্লোগান এবং সেই স্লোগানকে কেন্দ্র করে বচসা এবং জটিলতা পরিস্থিতি এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে। বাগদা থানা পুলিশ চেষ্টা করছে। নজর রাখো দীপঙ্কর, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। পরের খবর, বাদুড়িয়ার চাতরা এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, জনবহুল এলাকায় ভ্যাট তৈরির প্রতিবাদ, রাস্তা অবরোধ এলাকাবাসী, অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা। আর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার আজ বড় দিন। আজ এসএসসি মামলার রায় ঘোষণা করবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। প্রায় 3.5 মাস ধরে সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলার শুনানি চলেছে। গত 20 মার্চ ওই বেঞ্চে শুনানি শেষ হয়, রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। আর সেই মামলার রায়দান আজ। আজকে রায়দান, আজকে বড় দিন। যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেন ঝড় বৃষ্টি মাথায় নিয়ে, তারা কি ভাবছেন, তাদের কি বক্তব্য শুনুন। বিশেষ দিন, এই দিনটা একটা ঐতিহাসিক দিন হয়ে উঠুক বাংলার জন্য, বাংলার ভবিষ্যতের জন্য। চাকরি প্রার্থী যারা বঞ্চিত হয়েছে তাদের নিয়োগের ব্যবস্থা হোক এবং যারা দুর্নীতির সঙ্গে যেনতনভাবে যুক্ত, যেসব আধিকারিকরা যুক্ত এবং যারা দুর্নীতির মাধ্যমে ভুয়োভাবে নিয়োগ পেয়েছে তাদের প্রত্যেকের উপযুক্ত বিচার হোক, এমনটা আমরা আশা রাখি। দুর্নীতির আগে বিচার হোক। জনগণের ট্যাক্সের টাকায় সাদা খাতা জমা দিয়ে চাকরি করবে, সেই জনগণের ট্যাক্সের টাকায় তারা গাড়ি করে ঘুরে বেড়াবে, এটা আর যেন আজকের পর থেকে না হয়। মাননীয় বিচারপতি সমস্ত দিক তারা দেখেছে, আর যারা যোগ্য তারা দিনের পর দিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে আর হাইকোর্টের নিচে ঘুরে বেড়াবে আর আইনজীবীদের টাকার পর টাকা দিয়ে যাবে, এটা যেন আর না হয়। আজকের পর থেকে জনগণের ট্যাক্সের টাকার অযোগ্যরা যেন আর বেতন না পায়। পরিষ্কার হিসাব, আমরা সেই দিনের সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছি। সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ চন্দ্র ভট্টাচার্যের বক্তব্য শোনাবো আপনাদের। অভিজিৎ গাঙ্গুলি কত রায় দিয়েছেন, সে রায়ের বিরুদ্ধে যারা মনে করছিলেন তাদের বিপক্ষে গেছে তারা সুপ্রিম কোর্টে গিয়েছেন। সুপ্রিম কোর্টে বহুদিন সওয়াল হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছেন চূড়ান্ত শুনানি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ করবে, কেন অভিজিৎ গাঙ্গুলির রায়গুলো ছিল অন্তর্বর্তীকালীন। চূড়ান্ত শুনানি হয়েছে, এখন কি রায় দেবেন সেটা বিচারপতিদের বিবেচনার উপর নির্ভর করছে।
অধিকারীর বোমা মন্তব্যের প্রেক্ষিতে প্রাণ নাশের আশঙ্কা মমতার। এই যে বোমা ফাটাবে বলেছে, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। বোমাটা কি মেরে ফেলার বোমা? সাহস থাকলে বলুক। নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে বোমা টোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা। তাই মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না, আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। কাকে কখন অ্যারেস্ট করা হবে, কাকে কখন বদলি করা হবে, কাকে কখন মারা হবে, কাকে কখন স্টিং অপারেশন করা হবে, কাকে কখন খুন করা হবে। বলছি আমি বোমা ফাটাবো, বোমাটা কি মেরে ফেলার বোম? সাহস থাকলে আজই বলো, লুকিয়ে চুপিয়ে কেন? নাটকটা তৈরি করতে আর একটু টাইম লাগছে, নাটকটা ভিডিওটা তৈরি করতে আর একটু টাইম লাগছে কি? আমাদের কাছেও ইনফরমেশন আছে, তোমরা বাইরের কোন কোন দুরাত্মাদের এখানে পাঠিয়েছো বাংলার বদনাম করবার জন্য। আমরাও কিন্তু বুঝে নেব। মনে রাখবে, আমরা বোমের বদলে বোম মারি না, আমরা বোমের বদলে রবীন্দ্রসঙ্গীতের ভাষায় বলি, আরো আলো, আরো আলো। এই প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে, আরো 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 দাও প্রাণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে, অপ্রকৃতস্থ কথাবার্তা বলছে। প্রধানমন্ত্রীকে কথা বলতে গিয়ে কী সব অপশব্দ ব্যবহার করছে, সেগুলো আপনারা ক্যামেরার সামনে আমিও বলতে পারবো না, আপনারাও দেখাতে পারবেন না। স্বাভাবিকভাবে উনি কী বলছেন এখন খুব একটা গুরুত্ব দেওয়া উচিত না। এমনিতেই বলে বয়স হলে একটু লোকের কথা বেড়ে যায়। আমাদের মুখ্যমন্ত্রী একটু বেশিই বাড়ছে, মানে টক দই খেতে হবে ওনাকে। টক দই খেলে গ্যাস কম হবে, মাথায় গ্যাস বায়ু কম উঠবে, তাহলে উল্টোপাল্টা কম বকবে।